আগামী 20শে ডিসেম্বর তেলিয়ামুড়ায় সংগঠনের 11তম রাজ্য সম্মেলন সংগঠিত হচ্ছে। এই উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তেলিয়ামুড়াতেও প্রথমে বৈশাখ প্রতিযোগিতা এবং আজকে রক্তদান শিবির সংগঠিত করা হয়েছে এবং আগামীকাল এই সম্মেলনকে সফল করার জন্য প্রচার মিছিল এই তেলিয়ামুড়াতে সংগঠিত। ইতিমধ্যে অন্যান্য মহকুমায়ও এগুলি সংগঠিত হচ্ছে এবং আগামী 20 তারিখ মিছিলের মাধ্যমে এবং প্রকাশ্য সমাবেশের মাধ্যমে এই সম্মেলন শুরু হবে। আমাদের এই সম্মেলনের অতিথি হিসেবে যারা থাকবেন, মূলত প্রকাশ্য সমাবেশে রাজ্যের বিরোধী দলনেতা কমরেড জিতেন চৌধুরী থাকবেন এবং সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দেশের গণ আন্দোলনের নেতা, এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কমিউনিস্ট নেতা কমরেড মানিক সরকার। আমরা জন্মলগ্ন থেকেই এই সংগঠন এই রাজ্যের সমস্ত অংশের যারা মৎস্যজীবী ভাই বোন আছেন এবং সাথে পিছিয়ে পড়া তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, অন্যান্য শ্রমজীবী মানুষ, তাদের অধিকারের জন্য লড়াই সংগঠিত করেছেন এবং পরবর্তী সময়ে আমরা আরও কিছু সংগঠন তৈরি করেছি যেগুলি এই রাজ্যের এই মৎস্যজীবী যে লড়াই আরও শক্তিশালী করতে পারে। এরকমভাবে সব সংগঠনেরই সম্মেলন শুরু হয়েছে এবং আমাদের মূল যে সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি আগামী 21-22 ফেব্রুয়ারি আগরতলাতে সংগঠিত হবে। ইতিমধ্যে আমাদের মৎস্যজীবী ইউনিয়ন যেটা আমাদের রাজ্যে তৈরি হয়েছিল, এখন এটা সর্বভারতীয় রূপ আমরা তৈরি করতে পেরেছি। সারা ভারতবর্ষে মৎস্যজীবী অংশের মানুষের অধিকারের জন্য তারা লড়াই সংগ্রাম, বিশেষ করে সমুদ্র পার্শ্ববর্তী যে এলাকাগুলি আছে এখানে এই মৎস্যজীবীর সংখ্যা বেশি। প্রতিদিন এই লড়াই কঠিন হচ্ছে, কারণ আমরা দেখেছি বর্তমান সময়ে যারা দিল্লিতে সরকার চালানোর RSS নীতি বিজেপি, তারা সমস্ত ক্ষেত্রে কর্পোরেটদের মালিক করে দিচ্ছেন এবং সমুদ্র অঞ্চলও বিদেশি কোম্পানির কাছে দিয়ে দিচ্ছেন। তাতে করে সমস্ত ক্ষেত্রেই মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছেন, তাদের রুটি বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমাদের রাজ্যে আমরা দেখেছি বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার